আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সততার পুরস্কার গল্পটা প্রথমে আমরা শুনছিলাম। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন যেটা দেয়া আছে সেটার উত্তর দেখব। দেখি কি বলছে। কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল। ক নাম্বার কি বলছে? স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? খ নাম্বার, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? গ নাম্বার, কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। ঘ নাম্বার, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। এখন এই চারটা প্রশ্নের উত্তর আমরা দেখব। ক নাম্বার প্রশ্নের উত্তর, স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। খ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে, ইহুদি বংশের তিনজন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। অর্থাৎ ইহুদি বংশে তিনজন লোক ছিল, যাদের মধ্যে প্রথমজন দবনরোগী, দ্বিতীয়জন টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ। আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠালেন। তাই ফেরেশতা তখন মানুষের রূপ ধরে তাদের কাছে গেলেন। আচ্ছা, গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা ও অসততার দিকটি প্রতিফলিত হয়েছে। সততা ও কৃতজ্ঞতাবোধ মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। যে সৎ তাকে সবাই পছন্দ করে, বিশ্বাস করে। আল্লাহও সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন, আর যে অসৎ তাকে ঘৃণা করেন এবং শাস্তি দেন। উদ্দীপকের কালাম ও আবুলের কাজের মাঝে অকৃতজ্ঞতা ও অসততা পরিলক্ষিত হয়, কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে। তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততার পুরস্কার গল্পের দবলরোগী ও টাকওয়ালার কাজের সাথে, কারণ তারাও আল্লাহর দয়ায় রোগ মুক্তি ও সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা অস্বীকার করে। গল্পের এ দিকটি উদ্দীপকের কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এখন ঘ নম্বর উত্তর হচ্ছে, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, মন্তব্যটি যথার্থ। আগে এভাবে একটা করে লাইন লিখে নিতে হবে। তারপর হচ্ছে, যারা ভালো কাজ করেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান, উপকারীর উপকার স্বীকার করেন, আল্লাহ তাদের পছন্দ করেন, তাদের জীবনে সফলতা ধরা দেয়। উদ্দীপকের হাফিজ একজন সৎ ব্যক্তি। সে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থার উন্নতি করেছে এবং কৃতজ্ঞ চিত্রে সেই উপকার মনে রেখেছে। ভিক্ষুকের জামা সেলাই করে দিয়েছে। এই সততা এবং ভালো কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর পরিণতি আলোচিত হয়েছে। দবলরোগী ও টাকওয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে, এবং অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে, কারণ সে কৃতজ্ঞ চিত্রে আল্লাহর দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছে। গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। এভাবে যদি তোমরা প্রশ্ন উত্তরগুলি করো, ইনশাল্লাহ হয়ে যাবে।